কে কেমন আছো? আমি তো ভালো আছি। আহ, এই তো বাজার থেকে আসছি, আজকে এই রেসিপিটা করছি। শুভরাত্রি। মিষ্টি রূপালী চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আর আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, ডিম ভাপা। তো আমি কি করে ডিম ভাপা করি সেটা আসো সবাইকে আমি শেয়ার করব। প্রথম আমি একটু হলদি দিয়ে দিলাম অল্প করে, একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে। হলদি আর নুনটা আমি ভালো করে ডিমের সঙ্গে মাখাবো, ভালো করে ভিতরে যাবে। ডিমগুলো সিদ্ধ করেছি ওটা দেখাইনি। আর এই যে ডিম দেখো কেটে কেটে দিয়েছি এখানে, এর ভিতরে নুন হলদি সব ঢুকবে। ডিমের ভাপাটা করার জন্য কি কি রেখেছি দেখো, সামগ্রী সব। এখানে জিরা আর একটু রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, লঙ্কা বাটা আছে, এখানে পোস্ত, কাজু আর আছে দিয়ে বাটা আছে। এটা এটা আছে নারকেল বাটা, পোস্ত দিয়ে বাটা আছে এটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ভালো করে আমি এগুলো লাগিয়ে নিই একটু। হালকা চুলাটা ধরে দিলাম, কড়াই একটা বসাই দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য, একটু হালকা করে, হালকা একটু ভেজে নেব। তারপরে করছি, ডিমগুলো টাইম হয়নি তাই জন্য রাত্রে করছি। হালকা করে ভেজে নিচ্ছি। এটা এটা বেশি ভাজা যাবে না, কেননা ভাপা করবো তো। অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, এবার আমি একটু দুটো জিরা দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে। পেঁয়াজ দেবো, জিরা বাটা দিয়ে দিচ্ছি, জিরা আদা আর রসুন একটু আছে এখানে, এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিয়ে এটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নুন অল্প করে দিচ্ছি, পরে একটু দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু, রং করার জন্য দিয়ে দিলাম একটু, ঝাল হবে না। এবার একটু জল দিয়ে দেবো অল্প, মশলাটা ভালো করে ভাজা হবে। এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি টিফিন ডাবাতে, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত কাজু দিয়ে বাটা হয়েছিল ওটা দিয়ে দিলাম। এখন তোমার আমি সে ভাজাটা ভেজেছি ওটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদাটা ভাজা হয়েছিল ওটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এখন মিশিয়ে নিচ্ছি একটু, ভালো করে মিশিয়ে নেব সবগুলো। ভালো করে ফেটে নিয়েছি, এখন দেখো মিশ্রণটা। একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে, আঠা আঠা হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়ে আমি এবার ভালো করে ফেটে নিচ্ছি। তারপরে ধনে পাতা একটু দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি। বাসনাটা ভালো লাগবে ধনে পাতা দিলে। তারপরে ডিমগুলো আমি সব এক একটা করে সব দিয়ে দিচ্ছি। ডিম আর চামচ দিয়ে দিয়ে এপিট সেপিট করে দিয়ে দিচ্ছি, মশলাটার ভিতরে ঢুকে যাবে এমনি করে করে সব কটাকে।
দিচ্ছি, আবার দুটো করে ঢেলে দেবো, দিয়ে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা উপরে ছেড়ে দিচ্ছি, একটু বেশি করে লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কাটার বাসনাটা খুব ভালো লাগে, এই জন্য একটু বেশি করে লঙ্কা দিয়েছি। নারকেল দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ওই জন্য আর কাঁচা লঙ্কাগুলো একটু বেশি করে ঝাল ঝাল হবে। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা আগে একটু দিয়েছি, এখন একটু উপরে ছিটিয়ে দিয়েছি, বাসনাটা থাকবে ভালো। এবার টিফিন ডাবার খাপনিটা লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো থাকে, ভালো লাগে তোমাকে সবার, তো আমাকে ফলো করো, আর এর থেকে আমাকে সাবস্ক্রাইব করো। আর আমি এখন সেই হ্যাঙ্গারটা দিয়ে টিফিন ডাবা বসিয়ে দিলাম, ভালো করে বসিয়ে দিয়ে দিচ্ছি। পুছে দিয়েছি, জল থাকলে ফের হয় না, একটু জলটা ঘেমে ঘেমে ঢুকে ভিতরে ঢুকে যাবে, এই জন্য খাপনিটা ঢেকে দিলাম। 10 মিনিটের মতন এটা হবে। একটু জালটা আস্তে করে দিয়ে দিয়েছি। হয়ে গেছে দেখো আমার ডিম ভাপা, বা কত সুন্দর দেখো হয়ে গেছে ডিম ভাপাটা। বন্ধুরা, এমনি করে তোমরা সবাই করে খাবে। আমার রান্না পছন্দ হলে সবাই সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখলে আমাকে ফলো করবে, প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে। আর আমি নিত্য নতুন এরকম রান্না নিয়ে আসবো। আর ভিডিওটা এখানে আমি শেষ করছি। নমস্কার।